নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রামনবমীর শোভাযাত্রা শান্তিপুর পার্ট 1। দেখুন অসাধারণ এই শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে। শোভাযাত্রা এগিয়ে চলেছে শান্তিপুর হরিপুর অঞ্চলে। প্রতি বছরের ন্যায় এবছরও প্রতি শোভাযাত্রা চলছে। কমসে কম 100 বছরের পুরনো এই ঐতিহাসিক এই রামনবমী এখানে চলছে। শান্তিপুরে ঐতিহাসিক অনেক কিছুই দেখতে পাবেন। দেখুন নেচে নেচে বাহু তুলে নাম পথে বিলাতে বিলাতে যাচ্ছে। এখানে নিতাই অদ্বৈত পাঠের তুলে ধরেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে শান্তিপুরে যে রাস উৎসবের যে রাসলীলা, সে ঠাকুর নাচানো গোসাই বাড়ির সেটা তুলে ধরেছেন। পরবর্তীতে আরেকটি দেখতে পাচ্ছেন, যেটা আমাদের শান্তিপুরের বামা খেপা যে মায়ের যে নাচ কাঁধে করে সেটি দেখতে পাচ্ছেন। অসাধারণ কিছু চিত্র তুলে ধরেছেন। দেখুন লাইটিং, আনন্দময়ী শান্তিপুর কিছু না কিছু উৎসব লেগেই থাকে যেন। এখন দেখতে পাচ্ছেন জয় শ্রীরামের যে মেন উদ্দেশ্য, সেই সব নিয়েই দেখুন একটি বীর হনুমান তৈরি করেছেন। সব থেকে বড় আজকের দিনেই মনে হচ্ছে সেরা যোদ্ধা যে রাম, চিত্র তুলে ধরেছেন। আর রাস্তায় তো চলছেই জয় শ্রীরামের, আমরা একান্তভাবে কামনা করছি। পরবর্তী দেখতে পাচ্ছেন শান্তিপুর রাসে যেরকম হয়ে থাকে তার থেকে কম কিছু নয়। এখানে শান্তিপুর নেমে বলতে হবে হরিপুর মনসাতলা যাব, টোটো কিংবা অটো 15 মিনিটের রাস্তা। ঠাকুরগুলো দেখুন বন্ধুরা, এত অসাধারণ করেছে শিল্প, সত্যি দেখে যেন মনমুগ্ধ হয়ে যায়। নিউ শট দেখতে পাচ্ছেন হরিপুর, সবই হরিপুর অঞ্চলের মধ্যেই। অসাধারণ এই প্রতিমাগুলো বাজনার সাথে সাথে আরও কিছু লাইটিং তো আছেই। যদিও এটা লাইটিং আমার মনে হচ্ছে না খুব বেশি ভালো হয়েছে, তবে হনুমানটা সেরা হয়েছে। তো দেখুন রাম তীর মারছে শিখে সীতা
এখানে কৃষ্ণ সখীদের নিয়ে নৃত্য করছেন। সখীরা যদিও একটু বয়স হয়েছে, তার কারণ হচ্ছে আমার তো মনে হচ্ছে কৃষ্ণরও তো বয়স হয়েছে, সেই সাথে সাথে সখীদেরও বয়স বাড়ছে। একটা দেখতে পাচ্ছেন বীর হনুমান বক্ষ চিরে দেখাচ্ছেন রাম সীতা। আর এদিকে দেখুন 2 নম্বর মাঠ, কোষ মার্কেটের পাশেই পুরো মাঠ ভর্তি হয়ে যেন গ্যালারিতে সারি সারি লোক বসে আছেন, এই শোভাযাত্রা দর্শন করছেন। এদিকে ভোলেনাথ নৃত্য করছেন। আরও কিছু শান্তিপুরের ঐতিহাসিক তুলে ধরেছেন। দেখুন কীভাবে গ্যালারিতে বসে আছেন দর্শক আর দর্শক, এই জন্য একেবারে ভরপুর হয়ে আছে। দিন যত যাচ্ছে তত উৎসব বেড়েই চলেছে, তাই এটাও কম নয়। পূর্বাঞ্চলে আমি যদিও অনেক ছোট থাকতে এক সময় দেখেছি 2-3টে ঠাকুর নিয়ে বেরোতো, কিন্তু এত নয়। সে রাত 1টার সময় কি 12টার সময় কিংবা 11টার সময়, আর এখন দেখা যাচ্ছে সেটা সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে যায়। দেখুন ঠাকুরগুলো, আমি একটা কথাই বারে বারে বলছি আপনাদের, আমের কীর্তন এখানে ধ্যান করছে। কৃষ্ণকে দোল, রাম সীতা, রাম এখানে কিছু নৃত্য করছেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন সন্ধ্যা 6টা থেকে রাত 2টো পর্যন্ত একইভাবে এই পজিশন শোভাযাত্রা যেতেই থাকেন। প্রশাসনও খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন, প্রশাসন দেখছেন ব্যাপারটা। দেখুন কৃষ্ণ সখীদের নিয়ে কিভাবে নৃত্য করে চলেছেন। মালাবদন, রাম সীতার বনবাসের কিছু চিত্র তুলে ধরেছেন। হরিণ শিকারে রাম যাচ্ছে, লক্ষ্মণকে আজ্ঞা দিচ্ছে। এই যে সেই রাবণ গণ্ডি কেটে গিয়েছিলেন। আরও কিছু এইভাবে বনবাসের কিছু চিত্র তুলে ধরেছেন। এখানে সেই লঙ্কায় আগুন লাগিয়েছিলেন। দেখতে থাকুন ভিডিও, পরবর্তী আপডেট আরও ভালো আছে। দেখুন অসাধারণ একটি চিত্র। পরবর্তীটা যেটা আপডেট আসছে, যেটা এর পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন, সেটা তো আরও অসাধারণ কিছু হতে চলেছে। একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। রাম সীতা ও লক্ষ্মণ বনবাসে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। পাশে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।